হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে জানাই গুড আফটারনুন। তো আজকে মানডে, আমি চলে এসেছি কাজ থেকে। আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি কল হয়ে গেল আর তাড়াতাড়ি চলে এসেছি। তো এসে দেখছি তো মা বেরিয়েছে, মা দিদাবাড়িতে গেছে। তো আমি তো জানতাম না যে মা দিদাবাড়িতে গেছে। তো আমি তো এসে আর কি বলবো, দেখছি ঘরে কেউ নেই, তালা দেওয়া, এ বাড়ি ও বাড়ি সে বাড়ি করতে করতে মাথা গরম হয়ে তারপরে এলাম, এই ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন দেখো লাঞ্চে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করব। মা আজকে বানিয়েছে মোচা বানিয়েছে, মোচা, চিংড়ি মাছ দিয়ে ডাল, আর এখানে হচ্ছে বরবটি আলু ভাজা। তো আমি একটা ডিম ভাজবো আর ভাত খাবো। তো ডিম নিয়ে নিয়েছি, একটা ডিমটা ভাজবো, ভেজে খাবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো তো পেঁয়াজ নেই, তো পেঁয়াজ ছাড়াই ডিমটা খাবো। তো বাড়িতে ফিরে মাকে না দেখতে পেলে সত্যি মনটা অস্থির করে। তো আমারও করছিল, আর আমি অনেক চিৎকার করে ফেলেছি, তো মাথা গরম হয়ে গেছিলো। তো যাই হোক, আবার ঠান্ডা হয়ে গেছে মাথা। তো এখন লঙ্কা নিয়ে নিচ্ছি। তো লোকেদের ম্যাগি হয়ে যায় 2 মিনিটে, আমার ডিম ভাজা হয় না 2 মিনিটে, কারণ একটা একটা জিনিস খুঁজতে আমি আবার ওদিকে যাচ্ছি। বুঝতেই পারছো যে আমি একদম রান্নাঘরে আসি না, তো রান্নাটা মাই করে, তাই জন্য আসতে হয় না, তাই জন্য আমার সময় লাগে অনেক। তো দেখো ডিম ভাজার পজিশন। আবার চলে গেলাম খুন্তিটা নিতে। তো লোকেদের ম্যাগি হয়ে যায় 2 মিনিটে, আমার ডিম ভাজা হয় না 2 মিনিটে, কারণ আমি একটা একটা করে জিনিস খুঁজতে আবার ওদিকে যাচ্ছি। দেখো বাবা বন্ধুরা, আমি খুব অনেস্ট, যেটা আমি করি সেটাই তোমাদের সাথে বলছি। আমি পারি না, তাই জন্য আমার কোনো তাতে কোনো আমার কষ্ট নেই, আর আমার কোনো দুঃখও নেই, কারণ পারি না সেটা আমি স্বীকার করতে বা অ্যাকসেপ্ট করতে আমার কোনো কষ্ট নেই। সবাই যে সবটা পারবে সেরকম তো নয়। তো আমার ডিমটা একদম হয়নি, তাই দেখো আমি ডিমটা আলুটাকে কী করে দেবো। যেহেতু আমার ডিমটা চারিদিকে চলে গেছে, তো সেই জন্য আমি ডিমটাকে এখন এটাকে ঘুনো করে দেবো। তো দেখো এরকম হলো দেখতে লাস্টে। এটা আমার থালা, নতুন রেখেছে মা চুল দিয়ে। এই থালাটাই আমি ভাত খাই। থালাটা একটু ধুয়ে নেব।
তো একটু ধুয়ে নাও। তুমি এতটুকু ভাত খাই, দেখো একটু বরবটি আলু ভাজা নিচ্ছি, ডাল দিয়ে খাবো বলে। আচ্ছা আচ্ছা, আর ডালটা আমি বাটিতে নেব। তো এই ডিমের বাটিটাই ধুয়ে নিচ্ছি। তো ডিমের বাটিটাই ধুয়ে নিলাম, তারপরে একটু ডাল নিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু হেভি সুন্দর করে মা। মায়ের এমনি রান্না তো সব কটাই বেস্ট, তবে ডালটা একটু বেশি বেস্ট হয়। তো এই দেখো আমার ডিম ভাজা, আমার ডিম ঝুনো নিয়ে নিলাম। এখানে একটু চলে গেছে। তো এটা আমার মেনু। তো নিয়ে চলে এলাম ডাইনিং টেবিলে, পাখাটা চালিয়ে দিলাম। চলে এলাম, পাখাটা আমার দিকে করে নিলাম, এবারে খাবো। তো তোমরা যারা যারা খাওনি এখনো, চলে এসো আমার সাথে লাঞ্চ করবে। তো মশলা দারুণ হয়েছে। চিংড়ি মাছ দিয়ে মোচা, দেখো চিংড়ি মাছ। দেখো আমার মুখে পিম্পলস ছিল না কদিন, তো এখন আবার একটা হয়েছে। হওয়ার কারণ যে বন্ধুরা, তার কারণ আমার পেট ক্লিয়ার হয় না, ছোটো থেকেই আমার পেটের প্রবলেম। আমার মা আমার সাথে প্র্যাঙ্ক করলো। আমি মাসিকে ফোন করলাম, তো মাসি বললো যে নেই, মা তো আসেনি। তা আমি তো বিশ্বাস করলাম না ফার্স্টে, তো ভাবলাম মা হয়তো ধরবে ফোনটা, বাট মাও ফোন ধরলো না। আর মাসিও বললো যে মা আমাদের বাড়ি আসেনি। তারপরে বাবাও বেরিয়েছে। তারপর হচ্ছে মেজমাসিকে ফোন করলাম, তখন মেজমাসি ফোন করে বলছে মা দিদা বাড়িতেই আছে, আসুক আসবে। আর আমি এই কথাটা বলছি তো কারণ আমার ভিডিওটা আমার মাসিও দেখে, তো মাসি এটা শুনতে পাবে।
আমি এতটুকুই খাই ডেলি, তবুও আমি এত মোটা হয়ে যাচ্ছি। তো চলো, আমি তো খেতে খেতে অনেক টাইম লাগবে, তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। এখনকার মতো টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে এভাবে সাপোর্ট করে যাবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।